নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে আমাদের সময় বেঁচে যাওয়ার সাথে সাথে দেখবেন আমাদের সংসার খরচও আমরা কিন্তু কিছুটা বাঁচিয়ে নিতে পারবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটা হলো, এখানে নিয়েছি বেশ কিছুটা ভেন্ডি বা ঢ্যাঁড়স কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে বেশ কিছুদিন বাড়িতে রাখলে ভেন্ডি তো শুকিয়ে যায়ই, তবে এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টির জল ভেন্ডির মধ্যে লেগে যাওয়ার কারণে বেশ কিছুদিন ভেন্ডি বাড়িতে থাকলেও দেখা যায় ভেন্ডি কিন্তু পচে যায়। তবে আপনারা ভেন্ডি যখনই বাড়িতে নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে পচে যাবে না। আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভেন্ডির মধ্যে এইভাবে করে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। এবার যদি আপনারা এই ভেন্ডি বেশ কিছুদিনের জন্য রেখে দেন, সেটা ফ্রিজে রাখেন বা ফ্রিজের বাইরে যেখানেই রাখেন না কেন, দেখবেন ভেন্ডি কিন্তু খুব সহজে পচে যাবে না। যদি ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে একটা সুতির কাপড় ভিজিয়ে তারপর ভেন্ডিগুলো রেখে দেবেন, মাঝে মধ্যে জল ছিটে দিয়ে দেবেন। আমি ফ্রিজে রাখবো যার কারণে প্লাস্টিকের মধ্যে এইভাবে ভেন্ডিগুলো ভরে নিচ্ছি। তবে ডাইরেক্ট কিন্তু প্লাস্টিকটা আমি এইভাবে রাখবো না। বেশ কিছুটা ফুটো করার জন্য আমি এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নেব, কেন কি যাতে করে প্লাস্টিকের ভেতরে হাওয়া বাতাস খুব সহজেই পারাপার করতে পারে। তো এইভাবে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি দেশলাইয়ের বক্স। দেশলাই আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। তবে এখন যেহেতু বর্ষাকাল, এই দেশলাইয়ের বক্সগুলো দেখবেন অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়, বক্সের সাথে কাঠিগুলোও কিন্তু ভিজে হয়ে যায়, যার কারণে আমরা যখনই দেশলাই কাঠিগুলো এভাবে জ্বালাতে যাই দেখবেন কোনোভাবেই কিন্তু জ্বালাতে পারি না। আর যখনই প্রয়োজন হয় তখন যদি এই ধরনের সমস্যা হয় তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এবার আপনাদের যাতে এই ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে বেশ কিছুটা চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিয়ে এভাবে দেশলাইয়ের কাঠির বক্সের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, দেশলাইয়ের কাঠির যে ভিজে ভাব থাকে সেটা কিন্তু চাল খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো জল। লবণ আর জলটাকে খুব ভালোভাবে এই পাত্রের মধ্যে আমি লাগিয়ে নেব। এই পাত্রটা আমরা কি কাজে ব্যবহার করব, আমরা আটা ময়দা কম বেশি প্রত্যেকেই কিন্তু মেখে থাকি। তবে যে পাত্রের মধ্যে আটা বা ময়দা মাখি অনেক সময় দেখা যায় অনেকটাই আটা বা ময়দা আমাদের নষ্ট হয়ে যায় পাত্রের মধ্যে লেগে থাকার কারণে। আমরা যদি সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে খুব ভালোভাবে পাত্রের মধ্যে প্রথমে একটু লাগিয়ে নিই, তারপর যদি আটা ময়দা মাখি সেক্ষেত্রে দেখবেন এই পাত্রের মধ্যে কিন্তু একটু আটা ময়দা লেগে নষ্ট হয়ে যাবে না। এটা হলো অনেকেরই দেখবেন পরোটা বা লুচি খাওয়ার কারণে গ্যাস অম্বলের সমস্যা হয়। যখনই আপনারা ময়দা বা আটা মাখবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের জোয়ানটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো। দুটোকেই খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কুসুম গরম জল। এই জলটা দিয়েই আমি এই আটাটাকে মেখে নেব। যদি আপনারা ময়দার ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণ মতো সাদা তেল বা ঘিয়ের ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিই। তবে একবারে কিন্তু বেশি পরিমাণে জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দিতে থাকবেন আর আটা বা ময়দাটাকে কিন্তু মাখতে থাকবেন। যেহেতু আমি এখানে জোয়ান আর গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি, এই জোয়ান আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আটা বা ময়দা মাখার কারণে আমাদের লুচি বা পরোটা খাওয়ার কারণে কোনোভাবেই গ্যাস অম্বলের সমস্যা হবে না। তাছাড়াও যেহেতু আগেই পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যার কারণে দেখতেই পাচ্ছেন পাত্রের মধ্যে কিন্তু একটুও আটা লেগে নষ্ট হয়ে যায়নি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন কাঁচের যেসব জিনিসপত্র থাকে, সেটা গ্লাস হতে পারে, কাপ হতে পারে বা কোনো জার হতে পারে, যদি কোনোভাবে ভেঙে যায় কাঁচের যে বড় টুকরোগুলো থাকে সেগুলো আমরা হাত দিয়ে খুব সহজে তুলে নিলেও অনেক সময় কি হয়, ছোট যে কাঁচের টুকরোগুলো থাকে আমরা যদি হাত দিয়ে তুলতে যাই অনেক সময় দেখবেন আমাদের আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে আপনারা কিভাবে কাঁচের ছোট টুকরোগুলো তুলে নেবেন তার
আর একটা টিপস শেয়ার করছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। আটা অনেক সময় আমাদের খারাপ হয়ে যায়, তখন কিন্তু সেই আটা আমরা ফেলে দিই। তো সেই আটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারেন। যে ছোট কাঁচের টুকরোগুলো রয়েছে তার মধ্যে যদি আটা মাখাটা আমরা এরকম করতে থাকি, তাহলে দেখবেন খুব সহজেই কাঁচের টুকরোগুলো এই আটা মাখাটার মধ্যে লেগে যাবে। আপনাদের হাত দিয়ে কিন্তু কাঁচের টুকরোগুলো তুলতে হবে না, যার কারণে আপনাদের কিন্তু আঙুল বা হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে এই দুধ যদি আমাদের 3 থেকে 4 দিন থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় দুধ যদি আমরা ফ্রিজেও রাখি না কেন, যখনই 3 থেকে 4 দিন পর জাল করতে যায় দুধ কিন্তু কেটে যায়। আপনারা কি করবেন, যদি দুধ আপনাদের 3 থেকে 4 দিন থেকে যায়, সেক্ষেত্রে আগে একটু লবণ মিশিয়ে নেবেন দুধের মধ্যে। তারপর আপনারা এই দুধ যদি জাল করেন, সেক্ষেত্রে দেখবেন দুধ কিন্তু কোনোভাবেই কেটে যাবে না। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে জালও হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো আমাদের জুতো নিয়ে। এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে, প্রায় সময় কিন্তু আমাদের এই ধরনের জুতো ভিজে যায়। আর জুতো ভিজে যাওয়ার কারণে শোকাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাছাড়াও জুতো ভিজে গেলেও দেখবেন একটা বাজে স্মেল কিন্তু ঝাড়তেই থাকে জুতোর ভেতর থেকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন পেপার। এবার এই যে পেপারটাকে আমি এইভাবে বলের মতো করে নিচ্ছি, তো আরও একটা পেপার ঠিক একইভাবে বলের মতো করে নেব। এগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে নিয়ে নিয়েছি আমি এখানে পাউডার। আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিতে পারেন। কিছুটা করে পাউডার আমি জুতোর মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম। এবার যে পেপারের বলগুলো করে রেখেছি সেগুলো জুতোর ভেতরে এইভাবে দিয়ে দেব। আমরা যদি এইভাবে করে জুতোর মধ্যে পেপারের বলগুলো বানিয়ে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখবেন জুতো যদি ভিজে যায়, সেই ভেজা ভাব কিন্তু এই পেপার খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। তাছাড়াও পাউডার আর পেপার দেওয়ার কারণে জুতো ভিজে যাওয়ার কারণে যে একটা বাজে গন্ধ আসে, সেটাও কিন্তু চলে যাবে এইভাবে আপনারা যদি কিছুক্ষণ রেখে দেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি। তবে রুটি বানানোর পর আমরা কি করি, হয় হটপটের মধ্যে বা এই ধরনের কোনো পাত্রের মধ্যে রুটিটাকে রেখে দিই। তো ডাইরেক্ট এইভাবে রাখার কারণে দেখা যায় রুটি কিন্তু অনেকটাই বাষ্পের কারণে ঘেমে যায়, এমনকি একদমই তলা রুটিটা কিন্তু ভিজে যায়। তখন কিন্তু এইভাবে করে রুটি যদি ভিজে যায়, সেই তলা রুটিটা কিন্তু কেউই খায় না। তখন এই রুটিটা ফেলে দিতে হয় আর আমাদের রুটিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস এইভাবে করে নষ্ট করা কিন্তু উচিত নয়। আপনারা যখনই রুটি বানাবেন, সেটা হটপটই নেন কি এই ধরনের পাত্রের মধ্যে আপনারা কি করবেন, একটা সুতির কাপড়ের টুকরো হোক কি কিচেন তাওয়াল, এইভাবে প্রথমে ভালোভাবে একটু বিছিয়ে নেবেন। এবার রুটি করার পর আপনারা কি করবেন, সেই রুটিগুলো এইভাবে করে যদি আপনারা রেখে দেন কিচেন তাওয়াল বা সুতির কাপড়ের ওপরে, আমাদের তলার রুটিটা কিন্তু কোনোভাবেই ভিজে নরম হয়ে যাবে না। যেটুকু বাষ্প থাকবে সেটা কিন্তু কিচেন তাওয়াল খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। আমি এইভাবে করে আধা ঘন্টা রেখে দিচ্ছি। ঘন্টা পরে আমি এখান থেকে রুটিটা বের করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তলার সাইডে যে বাষ্পটা হয়েছে সেটা কিন্তু তাওয়ালের মধ্যে আর তাওয়ালের নিচের মধ্যে রয়ে গেছে। রুটির মধ্যে কিন্তু একটুও লেগে নেই আর রুটিটা কিন্তু ভিজে নরমও হয়ে যায়নি। আশা করছি আপনারা যখনই আপনাদের বাড়িতে হটপট হোক বা যে কোনো পাত্রের মধ্যে যদি রুটি রাখেন, তার আগে সুতির কাপড় বা কিচেন তাওয়াল এইভাবে বিছিয়ে তারপর রাখবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা তেজপাতা। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কম বেশি তেজপাতার ব্যবহার করে থাকি। তবে যেহেতু খুব বেশি তেজপাতা ব্যবহার করা হয় না, যার কারণে বেশ কিছুদিন দেখবেন এই তেজপাতা আমাদের বাড়িতে থেকে যায়। আর এখন যেহেতু বর্ষার সময়, এই সময় তেজপাতার মধ্যে দেখবেন ফাঙ্গাস ধরে যায়। তো আপনারা কি করবেন, রুটি করার পর দেখবেন বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তাওয়াটা গরম থাকে। সেই গরম তাওয়ার মধ্যে আপনারা তেজপাতাগুলো এইভাবে করে দিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। তবে অতিরিক্ত গরম থাকলে কিন্তু এই কাজটি করবেন না, না হলে পুড়ে যেতে পারে। তো এইভাবে কিছুক্ষণ রাখার পর কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। রান্না করার জন্য আমরা কম বেশি অনেকেই গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি। তবে রান্না করার জন্য যখন আমরা গ্যাসটা জ্বালাতে যাই, অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না, আবার জ্বললেও কখনো কখনো এইভাবে করে সাইড দিয়ে গ্যাস বেরোতে থাকে। এটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না। এই অবস্থাতেই কিন্তু রান্না
রান্নাবান্না করতে যাই। এইভাবে যদি রান্নাবান্না করা হয় আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, এই বার্নারটাকে প্রথমে খুলে নেবেন। যেহেতু অনেকটাই গরম রয়েছে যার কারণে আমি কিচেন তাওয়াল দিয়ে ধরেছি, আর নিয়েছি একটা সাবানটাকে এইভাবে করে বার্নারের মধ্যে খুব ভালোভাবে ঘষে নিয়েছি। এবার এই বার্নারটা আমি গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটাকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কিভাবে গ্যাসটা জ্বলছিল আর এখন কতটা ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের গ্যাস ওভেন নিয়ে রান্নাবান্না করার পর আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করার পর কিচেনের লাইটটা অফ করে শোয়ার জন্য চলে যায়। তবে রাত্রেবেলায় দেখবেন আমাদের গ্যাস ওভেনের মধ্যে তেলাপোকা, ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, মাকড়সা, এমনকি আরশোলাও ঘুরে বেড়াতে দেখা যায়। পরের দিন এই গ্যাস ওভেনের মধ্যেই আমরা যখন রান্নাবান্না করি খুন্তি হাতা রেখে দিই, আবার অনেক সময় সেই খুন্তি হাতা দিয়েই কিন্তু রান্নাবান্না করে থাকি। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো তেজপাতা। যখন রাত্রে শোয়ার আগে আপনারা এই কাজটি করে রাখবেন। তো এবার আমি কি করব, গ্যাসটাকে অন করে তেজপাতাটাকে অর্ধেকটা মতো পুড়িয়ে নেব। এইভাবে যখন ভালো করে এই তেজপাতাটা অর্ধেকটা পুড়ে যাবে, তারপর আপনারা কি করবেন, একটা তেজপাতা গ্যাস ওভেনের ওপরে আর একটা তলার সাইডে দিয়ে রাখবেন। তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে। তারপর যদি এইভাবে একটু পুড়িয়ে তারপর গ্যাস ওভেনের কাছে এমনকি গ্যাস ওভেনের নিচের মধ্যে রাখা হয়, তাহলে দেখবেন এর একটা স্ট্রং গন্ধ বেরোতে থাকে, যার কারণে আমাদের এই গ্যাস ওভেনের মধ্যে হোক কি কিচেনের মধ্যে কোনো তেলাপোকা, আরশোলা, ছোটোখাটো পোকামাকড় আসবে না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।